দেখো 90% কোশ্চেন কমন ছিল, কিন্তু কিছু করার নেই, পরীক্ষা ক্যান্সেল হয়ে যাওয়ার জন্য। অনুশ্রী আছে, বলো পরীক্ষা কেমন হয়েছিল অনুশ্রী? স্যার ভালো হয়েছিল। ভালো হয়েছে পরীক্ষা, কিন্তু পরীক্ষা ভালো হয়েও কিছু লাভ হয়নি নাকি? না স্যার, ভাগ্য খারাপ। ভাগ্য খারাপ না? অপর্ণা আছে, বলো এক্সাম কেমন হয়েছিল বলো। হয়েছে ভালো, কপাল খারাপ। কপাল খারাপ মানে যা পড়িয়েছি সব কোশ্চেনই ছিল প্রায়, 2-10 পিস কোশ্চেন হয়তো থাকেনি, বাকি A to Z সব কোশ্চেনই তোমাদের হ্যাঁ স্যার। ছিল, সবই ছিল ওখানে। সেটাই। দাঁড়াও 2-1 মিনিট একটু ওয়েট করে নিই, কেউ আসছে কিনা, তারপরে ক্লাস শুরু করবো, হ্যাঁ। দেখো এখন হচ্ছে আমাদের যে এক্সাম, হুম, আমাদের রি এক্সাম অর্থাৎ নতুন যে এক্সাম হবে নতুন করে, সেটা কিন্তু আবার অফলাইন থেকে অনলাইনে ট্রান্সফার করেছে। কারণ কোশ্চেন যেহেতু আউট হয়ে যাচ্ছে, সেই অনুপাতে কি করেছে, আগে যেমন অনলাইনে পরীক্ষা হতো কম্পিউটারে, হুম, সিবিটি মোড যেটা ছিল, সেইভাবেই কিন্তু পরীক্ষা তোমাদের হতে চলেছে। আর এক্সামে হয়তো ডেটও সম্ভবত দিয়ে দিয়েছে, যে আগস্টের 21 থেকে, মানে আগস্ট মাসের শেষের দিকে কিন্তু এক্সাম তোমাদের হবে, সেরকম একটা ডেট কিন্তু ওখানে দেওয়া আছে। তো দেখো তোমরা যারা আছো অলরেডি আগে ক্লাস করেছো, বা কোশ্চেন ভালো এসেছিল কিন্তু কোনো কারণবশত তোমরা করতে পারোনি, বা আমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্রিপারেশন যেটা আছে সেইভাবেই কিন্তু একটু চালিয়ে যাও। তোমাদেরকে আমি বলবো যে 2 মাস আছে প্রায়, 2 মাসে তোমরা কিভাবে প্রিপারেশনটা নেবে। দেখো কোশ্চেনের একটা আভাস তোমরা পেয়েছো, যে কোশ্চেন আমাদের কিরকম ভাবে হয়েছে বা কিরকম ভাবে হতে চলেছে, ঠিক আছে। যারা নতুন এক্সাম দেবে ডিসেম্বরের জন্য, তারাও মোটামুটি ভালো করে তৈরি হও ডিসেম্বরে, নেট সেট। আর যারা শুধুমাত্র এই যে নেটটা আছে এটাকে দিতে চাইছো, হ্যাঁ, তো প্রিপারেশন দেখো আই থেকেই আমাদেরকে শুরু করতে হবে, আমরা আরো যেভাবে দরকার সেভাবে আরো এগিয়ে যাব। তো সেক্ষেত্রে বলবো, যারা ক্লাস করেছিলে, প্র্যাকটিস তোমাদেরকে ভালো করে করতে হবে। আরো কিছু কিছু জায়গা যেগুলো ধরো আমরা কমন বা ইম্পর্টেন্ট নয় বলে আমরা ছেড়ে গিয়েছিলাম, সেই জায়গাগুলোকেও আমরা কিছু কিছু জায়গা দেখব। A to Z বলতে তোমাদেরকে যেটুকু করে পড়িয়েছিলাম, হ্যাঁ, পুরো সিলেবাস হতে কিছু কিছু জায়গায় কমপ্লিট হয়নি বা কমপ্লিট করা হয়নি, যেটা পড়িয়েছিলাম তার মধ্যেই কিন্তু তোমরা কোশ্চেন পেয়েছো। তো সেইভাবেই আমরা কিন্তু আবার এগিয়ে যাব, যেটা বাকি আছে সেগুলোকেও করার চেষ্টা করব, দু একটা কোশ্চেন হয়তো তোমাদের থাকেনি, সেগুলোকেও আমরা সেভাবে করার চেষ্টা করব, এবং আরও যে নোটপত্রগুলো যেগুলো পড়েছি সেগুলোকে আরও ডেভেলপ করার চেষ্টা করব, যে কিভাবে যেটা পড়েছি, দেখো যেটা পড়েছি সেটাকে আরও উন্নত করতে হবে আমাদেরকে, যেগুলো পড়া হয়ে গেছে রিভাইজ করতে হবে, যেগুলো পড়া হয়নি সেগুলোও কিছু কিছু তথ্য আমাদেরকে দেখতে হবে, যদি কোশ্চেন সেখান থেকে হয়ে যায়। যেমন দেখো কারক থেকে এতগুলো মানে কারক আমাদের আছে, সেখান থেকে কোশ্চেন কটা এসছে বলো তো? একটা কোশ্চেন ছিল, তাও আবার ম্যাচিং কোশ্চেন, হ্যাঁ স্যার। ঠিক আছে। একটি কোশ্চেন ছিল কারকের, 4টা ম্যাচ দিয়ে দিয়েছে, ম্যাচিং এর মধ্যে কোনটি। ওটা আলাদা আলাদা হলে কি হতো, 4টা কোশ্চেন হতো। টপিকটা এত বড় কারক, সমাজ থেকে কোনো কোশ্চেন ছিল মনে আছে কারো? বলো, সমাজ থেকে কোশ্চেন ছিল? সমাসের আমার নেই থেকে স্যার, তো মনে অলংকারের ছিল না। ছিল। অলংকারের তো বেশি আসছে। কোশ্চেন ছিল সম্ভবত। দেখো অলংকার তোমাদেরকে কয়েকটা হ্যাঁ। অলংকার জাস্ট আমি পড়েছিলাম, 8-10টা অলংকার, তার মধ্যেই কিন্তু তোমাদের কোশ্চেন কমন আছে। হুম, দেখো কোশ্চেন এটা আমাকে পাঠিয়েছিল, প্রথমে কোশ্চেনটা একটু ইয়ে টাইপের দেখাচ্ছে। হুম বলছি হেত্তাবাস থেকে যে কোশ্চেনটা ছিল, হুম হুম ওটা কোশ্চেনটা কিরকম একটু। অ্যাকচুয়ালি আমরা দুটো পড়িয়েছিলাম যে ব্যর্থ বিশেষণ একটা থাকে, যে ধোঁয়া, ঠিক আছে। আমি হেত্তাবাসে যাচ্ছি কোশ্চেনটা, দ্বারা তারপরে বলছি, হ্যাঁ। ওই যে কোশ্চেনটা হেত্তাবাসের, ওটা কনফিউশন টাইপের কোশ্চেন, ওটা উত্তর হওয়া দরকার ছিল, হেত্তাবাস তো একটাই, 4টা যে অপশন ছিল তার মধ্যে হেত্তাবাস কিন্তু একটাই, দেখো অপশন দেওয়া আছে, বাকি 3টে কিন্তু হেত্তাবাস নয়। সেক্ষেত্রে আমি যাব, ওখানেও যাব, তো তার আগে বলি, দেখ
হেত্তাবাস। কত নম্বর কোশ্চেনে ছিল মনে আছে? তো ঠিক আছে, একবার থেকে আলোচনা করলে বোঝা যাবে। 80 নম্বর কোশ্চেনটা 80। হ্যাঁ, পর্বত কাঞ্চনময় বন্যিমান ধোমাদি ইতিয়ত্র কো হেত্তাভাস। দেখো হেত্তাভাস যদি হয়, যদি হেত্তাভাস চাই, এখানে হেত্তাভাস কোনটা আছে? স্বরূপা সিদ্ধ হেত্তাভাস আছে। বাকি কোনোটাও কি হেত্তাভাসের মধ্যে পড়ে? হেত্তাভাসের ভাগের মধ্যে এই হেত্তাভাস হলে কি আমরা পড়েছি? এটা না স্যার পড়িনি। তাহলে যদি হেত্তাভাস হয়, তাহলে হেত্তাভাসের কোশ্চেন স্বরূপা সিদ্ধ। স্যার এটা তো ব্যাপ্যতা সিদ্ধ হতো। হ্যাঁ বলো। হ্যাঁ আমি বলছি, আর ব্যাপ্যতা সিদ্ধ হতো। এটা তো ব্যাপ্যতা সিদ্ধ হতো। কাঞ্চনময় ধূম বলেছে, কাঞ্চনময় ধূম আমরা পড়েছি নীল ধূম, কাঞ্চনময় ধূম ব্যাপ্যতা সিদ্ধর মধ্যে আসবে। এখানে অপশন করেছে স্বরূপা সিদ্ধ। স্বরূপা সিদ্ধ কোথায় হয় বলতো? স্বরূপা সিদ্ধ এটা অলিক কল্পনা হয়, তাই না? যেখানে অলিক কল্পনা, না সরি আশ্রয় আশ্রয় অলিক কল্পনা হয়। থাকবে স্যার। হ্যাঁ, স্বরূপা সিদ্ধ কি এখানে আসবে? এটা হচ্ছে চাক্ষুষ প্রত্যক্ষ। চাক্ষুষ প্রত্যক্ষ স্বরূপ হয়। দেখো যেটা আমরা দেখা যাবে প্রসিদ্ধি, সাধনা প্রসিদ্ধি দিয়েছে। হেত্তাবাস বলতে দিয়েছে শুধুমাত্র স্বরূপা সিদ্ধি হেত্তাবাস। স্বরূপা, এই স্বরূপা সিদ্ধি, সাধনা প্রসিদ্ধি, সাধ্যা প্রসিদ্ধি, পক্ষ প্রসিদ্ধি, এগুলো কিন্তু আমরা পড়িনি। এটা কি হতো অ্যাকচুয়ালি? এটা উত্তর কি বলতো? এটা আমরা কোনটা পড়েছি? এটা উত্তর কি হবে? এটা কি হবে? ব্যাপ্যতা সিদ্ধ হতো। হতো ব্যাপ্যতা সিদ্ধ। ব্যাপ্যতা সিদ্ধ, কিন্তু আর কোনো অপশন কিন্তু এখানে নেই। দেখো এই একটি কোশ্চেন, তারপরে তোমাদেরকে যে অলংকার একটি কোশ্চেন যেটা তোমাকে বলছিলাম, বুঝলে? অলংকার, দেখো এটা বারবার পড়েছিলাম তোমাদের, আগের দিন ক্লাস করেছিলাম। কোথাকার ক্লাসে করেছিলাম এটা? সিদ্ধের শব্দার্থ সম্বন্ধে। কোথায় করেছিলাম? হ্যাঁ, মহাভাষ্যে। এখন আমি ক্লাস করছি দাদা। আচ্ছা আমি তো নিতে চাইছিলামই, কিন্তু আমার তো খুবই দরকার, কিন্তু আচ্ছা মাইক আমার ক্লাস হচ্ছে এখন অনলাইনে, বন্ধ করে রাখো, ওই নেটের জন্য। মাইকটা একটু বন্ধ রাখো। হ্যাঁ, আমারও তো দরকার ছিল, এমন সময় এসছেন, আমি তো 9টার আগে ফ্রি হতে পারবোই না। 1 ঘন্টা শুরু হলো সবে, এখন আমি লেটও করতে পারছি না। আমার তো দেখার দরকারই ছিল আমার, আমি একটু ফোন করে আসলে সুবিধা হতো এই আর কি। দেখো এই দেখো কোশ্চেন একটা 16 নম্বর কোশ্চেন, 116 নম্বর কোশ্চেন। আমরা শব্দালঙ্কার পড়েছি। একটা সূত্র তোমাদের করে দিয়েছিলাম। কি সূত্র করেছিলাম? হ্যাঁ, অবশ্য পুনঃ চিত্র অবশ্য পুনঃ চিত্র পড়েছিলাম। অ থেকে কি বলেছিলাম? শব্দালঙ্কার কোনটা? অ থেকে বলো। অনুপ্রাস। অনুপ্রাস অলঙ্কার। ব থেকে অনুপ্রাস। অলঙ্কার। তালে বক্রোক্তি থেকে জ থেকে অলঙ্কার। পুনরুক্ত বোধাভাস অলঙ্কার। এগুলো হচ্ছে কি? এগুলো আমাদের কি পেলাম? এগুলো শব্দালঙ্কার। তাহলে শব্দালঙ্কার কে বলে? তাহলে বক্রোক্তি পেলাম, অনুপ্রাস পেলাম, যমক পেলাম। অর্থান্তর ন্যাস আমরা পাচ্ছি না, এটা কিন্তু স্যার শ্লোক হবে। পড়ছে। শ্লেষ অলঙ্কারও কিন্তু শব্দালঙ্কারের মধ্যেও আসে, অর্থালঙ্কারের মধ্যেও আসে। ঠিক আছে, কারণ এটা কি? এটা উভয় অলঙ্কার, কিন্তু এখানে অপশন উভয় অলঙ্কার। ডি আছে, তো বি সি ডি এটা করেছে। কিন্তু এই কোশ্চেনটা অনেকে আবার চ্যালেঞ্জ করতে পারে, শ্লেষ শব্দালঙ্কারের মধ্যেও আসে। এগুলো এনটিএ যেভাবে উত্তর ঠিক করে রাখবে সে অনুপাতেই উত্তর চলে আসবে এগুলো। ঠিক আছে, এগুলো তো আরেকটা কোশ্চেন ছিল যে ধ্বনি কয় প্রকার?
হুম। ধ্বনি কয় ভাগ আর 45টা এরকম অপশন ছিল, 40 কি ধ্বনি 41 মানে নম্বরে হবে ওটা। সংস্কৃতের ধ্বনি, ওটা কি? সংস্কৃতের ধ্বনি মানে সংস্কৃতের অক্ষর যেটাকে বলেছে। হুম, ওইখানে ধ্বনি চেয়েছে, 48 অপশন ছিল সম্ভবত। যেমন আমাদের ইংরেজি লেটার আমরা কতগুলো, 26টা ধরি, ঠিক আছে? অ আ থেকে যদি আমরা ধরি কতগুলো ধরতে হয় আমাদেরকে? হুম, বর্ণ বাহ, কতগুলো ধরি? শম্ভু মতে আবার বর্ণ বলেছে কতগুলো 52। বলো? 63 64। সেই হিসেবে সংস্কৃত ধ্বনি কত? 48টা এরকম একটা ছিল অপশন। দেখো এখানে কোশ্চেন দেখো, মহাভাষ্যকার না কাত্যায়ন পুত্র বিয় মানে কোথা থেকে? হুম, মানে তোমাদের দেখো যে, এটা প্রতীচ্যা হবে। বলো প্রতীচ্য, এটা মহাভাষ্য স্যার কাত্যায়ন বলেছে, প্রতীচ্য, দাক্ষিণাত্য, প্রাচ্য, অত্রাত্য, মানে কোথায় তার বাস ছিল। বলো কোথায় হবে, কে করেছো? দাক্ষিণাত্য হবে না? বলো কে বলবে? দাক্ষ দাক্ষিণাত্য দাক্ষিণাত্য হবে তো। লেখা আছে তো? দাক্ষিণাত্য তো। ও আচ্ছা, মানে দাক্ষিণাত্য যেটা। দাক্ষিণাত্য। কত হ্যাঁ, সাধারণ, দাক্ষিণাত্য হবে, আমি এটা করেছি। হ্যাঁ কত সাধারণ সাধারণ কোশ্চেন। যাজ্ঞবল্ক্য স্মৃতির প্রথম অধ্যায়ে কতগুলি প্রকরণ আছে? হুম, 13টি। 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 প্রকরণ। দেখো ভর্তৃহরির গুরুর নাম, দেখো তোমাদের যখন আমি বলেছি কবি এবং যখন আমরা বসুরাম। বৈয়াকরণে পড়বো তারা বসুরাত। কোথায় বাস করতো, দেখো বসুরাম। যে বাস করতো কোথায় কোশ্চেন চলে এসছে। তাদের গুরুর নাম কি ছিল? ভর্তৃহরির গুরু কে ছিল? বসুরাত বা গোরখনাথ। বসুরাত। তো নোটের মধ্যে দেওয়া পশুরাত। আছে, দেখবে নোটের মধ্যে দেওয়া আছে। এ টু জেড তোমাদেরকে যা পড়িয়েছি দেখো সেভাবেই দেওয়া আছে। এবার কিছু কিছু কোশ্চেন কি করেছে, একটু ঘুরিয়ে করেছে, যে ক্রমটাকে বেশি চেয়েছে এরা। মানে আগে আমাদের কি হতো, আমাদেরকে উত্তরগুলো জাস্ট জানলেই হতো, কিন্তু এখন কোশ্চেনগুলো ক্রম অনুসারে কোশ্চেন বলছে, ক্রমানুসারে বলো, ক্রমানুসারে বলো। দেখো এই আত্মনৈপদ পড়াশোনা পড়িয়েছিলাম। স্যার এবার আপনি অনেকগুলো ক্রম দিয়েছিল। হ্যাঁ ওটাই বলছি না, ক্রম আসছে এর আগের থেকে, কিন্তু এইবারে অতিরিক্ত ক্রম কোশ্চেন এসছে। কিন্তু কোশ্চেন কঠিন নয়, ঠিক আছে? যে কোশ্চেন কঠিন হচ্ছে তা নয়, কিন্তু ক্রম চেয়েছে। ক্রম চাওয়া মানে কি বলতো? মানে এত ইজি, এত হুম, ক্রম চাওয়া মানে কি, তুমি যদি ভালো করে পড়ে থাকো তোমার কোনো চাপ নেই, কিন্তু যদি ধরো তুমি ক্রম অনুসারে আমরা এত পড়েছি ইজি কোশ্চেন তো হয়নি। না, ইজি কোশ্চেন বলতে তুমি পড়েছো বলে তোমার কাছে ইজি লাগছে, যে পড়েনি না তার। স্যার, এবারে একটু বেশি ইজি ছিল। আমি বলছি কি, সেটের কোশ্চেন তো এরকমই হয়, সেট। হুম, বলো, সেটের কোশ্চেন তো হ্যাঁ, এভাবেই হয়, সেটটা এরকম হয়, কিন্তু আমি ক্রমটা কিন্তু তো এখানে মানে কিন্তু আমি অ্যান্সার, কোশ্চেন অ্যান্সারের বইগুলো দেখলাম, দেখলেন? হুম, এখানে ইজি কোশ্চেন থাকলেও এখানে মধ্যে কি চেয়েছে বলতো, শুধু ক্রম গুলোকে চেয়েছে, ওইখানেই কোশ্চেনটা ভুল। ক্রমে ক্রমেই মাথাটা খারাপ হুম, হচ্ছিল, মানে দেখো যে অত সর্বনাম স্থান ভালো সংজ্ঞা, ঠিক মতো তোমাদের বলতে হবে না। সংজ্ঞা প্রকরণে পড়েছি, সর্বনাম স্থান কোথায় আসবে উত্তর? হুম, কোনটা স্যার 3 হবে, 3 হবে। 3টা হবে, পড়েছি? 3টা হবে স্যার। গণিকা নায়িকা বৃত্তি, স নপুংসক স। হ্যাঁ, গণিকা নায়িকা কোথায় হবে? মিচ্ছকটিগম। মিচ্ছ কোটিকে আছে। ব্রহ্মবে মন্ত্র কোথায় আছে উক্তিটা? ব্রাহ্মণ শিরোমণি শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ, শুক্ল যজুর্বেদ। ইজি ইজি কোশ্চেনও কিছু তোমাদের আছে, কিছু ক্রম চেয়েছে, আর ক্রমগুলোতেই কোশ্চেনটা। যেমন এখানে বলেছে দেখো, পঞ্চমহাযজ্ঞানাং ক্রমং চিনতু। পঞ্চমহাযজ্ঞ আমরা সবাই জানি কোনটা কি যজ্ঞ, দেবযজ্ঞ কি, অতিথি যজ্ঞ কি, পিতৃযজ্ঞ কি। এইখানে কি বলেছে, এদের ক্রমটা বাতাও। হুম, আগে কি হয় বলতো, আগে ব্রহ্মযোগ্য, 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 যজ্ঞ, তারপর পিতৃযজ্ঞ, আগে ব্রহ্ম তারপরে দেবতা, অতিথি। প্রীতিযোগ্য। দেব, তারপরে যে পিতৃ, তারপরে বলি বৈশ্যদেব যজ্ঞ, তারপরে সবশেষে অতিথি যজ্ঞ। ঠিক আছে, এইভাবে ক্রম। কিন্তু তোমরা 5টা ধরো অতিথিযোগ্য। যজ্ঞকে আমরা জানি, কিন্তু ক্রমটা আমাদের জানা নাই, হতেই পারে তাই না? যেমন ধরো একটা কোশ্চেন দেখছিলাম আগের দিনে, কি কোশ্চেন বলো তো, অবরোহ আর আরোহ, কোন কোশ্চেনটা পড়ছিলাম? হুম, দেখো একটা কোশ্চেন, ভালো কোশ্চেন দিয়েছে একটা, দেখছিলাম, দাঁড়াও দেখছি তোমাদের কোশ্চেনটা। ছন্দ থেকে ছিল স্যার। হ্যাঁ কোথায় ছিল? ছন্দের কোশ্চেনে ছিল না?
ছন্দটা ছিল, হ্যাঁ। ছিল। দেখো তোমাদেরকে বারবার পড়েছিলাম, দেখো মহাকবিদের পূর্বপর কাল, পূর্বপর মানে কি কাল ক্রম অনুসারে, বারবার পড়েছি আচার্যদের কাল অনুসারে, হ্যাঁ আচার্য তাদের কাল কি আছে, হ্যাঁ দেখো এটাও সাধারণ কোশ্চেন একদম। মনুষ্যত্ব ধর্মের লক্ষণ কি কি ছিল তারও ক্রম চেয়েছে। ধর্মের লক্ষণে কি হবে, প্রথমে কি আসবে বলো, কে বলবে? वेद स्मृति सदाचार आत्माभिरुचि वेद स्मृति सदाविचार आत्माभि স্মৃতি তারপর ঠিক আছে, আমাদেরকে যা পড়িয়েছি তার বাইরে কিন্তু কিছু নাই। এই যে আমরা যদি আমরা কালক্রম সম্প্রদায় খুঁজি, সম্প্রদায় প্রথমে কি সম্প্রদায় ছিল, প্রথমেই হ্যাঁ কি সম্প্রদায়, ভরতমুনির কি রস সম্প্রদায়, সম্প্রদায় সম্প্রদায়। দেখো রস রস সম্প্রদায় সম্প্রদায়। সম্প্রদায়। তারপরে অলংকার সম্প্রদায় রস সম্প্রদায়, অলংকার সম্প্রদায়, ধ্বনি সম্প্রদায়, ঠিক আছে, বক্রোক্তি, ঔচিত্য আছে, বক্রোক্তি, তারপরে ঔচিত্য, এখানে পাঁচটা। এই কালক্রম যদি দেখো মহাকবিদের যে কালক্রম খুঁজি আমরা কোথায় পাবো বলো, মহাকবিদের কালক্রম কোন জায়গায় পাবে তোমরা? ভাস, প্রথমে ভাস, প্রথমে কে আসবে, প্রথমে আমরা ভাসকে দেখবো। তাহলে দেখো ভাস যদি অপশন দেখো তারপরে কবিতা। ভাস যদি দেখি প্রথমে হ্যাঁ। অসুর ঘোষ তারপরে ভাস বলেছেন, তাহলে ভাস যদি দেখি প্রথমে সি, দেখো একটাই তো অপশন, আর তো অপশনই নেই। তাহলে এগুলো তোমাদের বারবার পড়ানো হয়েছে যে কোশ্চেন এগুলোকে এইভাবেই আসবে কোশ্চেন। হ্যাঁ এই যে দেখো এখানে দেখো বলেছে, বারবার পড়েছি কোনটা কোন কাণ্ডের কি ঘটনা আছে, তোমরাকে ভালো করে পড়তে হবে। হ্যাঁ সমুদ্র মন্থন তো ঘটেছিল, হ্যাঁ লঙ্কা গমনম কোন কাণ্ডে, বালকাণ্ডে, জয়াতি আখ্যানম কোন কাণ্ডে, কোথায় হবে? সমুদ্র মন্থন কোথায়? বালকাণ্ডে ছিল। অরণ্যকাণ্ডে, অরণ্যকাণ্ড, অরণ্যকাণ্ড। লঙ্কা গমন কোথায় হবে? লঙ্কা সুন্দর কাণ্ডে হয়েছে। সুন্দর, আর জয়াতি সুন্দরকাণ্ড। আর যোগাদি উত্তর। একটা অপশন দেখলে দ্বিতীয়টা করা যাবে। একটা দেখলেই তোমরা উত্তরগুলো করে যেতে পারবে, একটা দেখলেই, ঠিক আছে, চাপের কিছু নেই। হ্যাঁ, সমুদ্র মন্থন বালকাণ্ড। এই দেখো গদ্য কাব্য কারণ, গদ্য কাব্যের মধ্যে কে কে আসবে? দেখো ভবভূতি ছিল নাট্যকার, ভালো করে ভেবে দেখো। ভারবী ছিল মহাকাব্য, দণ্ডী, বানভট্ট, দণ্ডী, বানভট্ট তোমরা পাচ্ছ। অম্বিকা দত্ত ব্যাস, এগুলো হবে। অম্বিকা দত্ত ব্যাস, অম্বিকা দত্ত, তিনটে অপশন আছে। হ্যাঁ স্যার, ডি অম্বিকা দত্ত। আর ই তো তোমরা পাচ্ছ, ডি আর ই। দেখো ডিই এখানে আছে, ডিই এখানে আছে, ডিই এখানে আছে। এর সঙ্গে দেখো ভবভূতি এ আছে, তাহলে ভবভূতি কি না হবে? ভবভূতি হবে না, কারণ সে নাট্যকার ছিল। ভারবী দেখো এখানে যে ভারবী, ভারবী কি হবে? সে তো মহাকাব্যকার ছিল। তার মানে কি অম্বিকা দত্ত ব্যাসের সঙ্গে সি দেয়, তাহলে অম্বিকা দত্ত ব্যাসে কি অর্বাচীন কবি আছে, ঠিক আছে। এখানে এই অম্বিকা দত্ত ব্যাস থেকে আগের বছর কোশ্চেন ছিল, তার পিতার নাম কি, আগের বছর কোশ্চেনে পড়েছিল। লাইন অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনা, ডাইরেক্ট লাইন তুলে দিচ্ছে, বলছে কোন সূক্তের লাইন? রাষ্ট্রাভিবর্ধন সূক্ত। রাষ্ট্রাভিবর্ধন না স্যার, বাক সূক্ত। না, এটা বাক সূক্ত। বাক সূক্ত। অহং রাষ্ট্রী মানে কি রাষ্ট্রাভিবর্ধন? তখন সাধারণ জিনিসটাও ভুল করে এসেছে। আমাদের বেদের বইটা সেখানেও লেখা আছে, তোমাদেরকে নোট দিয়েছি, ওখানেও দেওয়া আছে সুন্দরভাবে এই লাইনগুলো। স্যার, হুম স্যার বেদের বইটা নেব। দেখো তোমাদেরকে যা পড়িয়েছি দেখো তার বাইরে কিছু নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ দেখো এই কোশ্চেন দেখো, কত সুন্দর কোশ্চেন দেখো এখানে। মন্ত্রী আমরা জানি, মনু মতে কতগুলো মন্ত্রী বলেছিল? অমাত্য কতজন বলেছিল মনু? দ্বাদশ। 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 এটা হচ্ছে 3। দেখো এ 3 দিয়ে আর কোনো অপশন আছে কি? এ 3 একটাই অপশন। দেখো বারবার তোমাদেরকে পড়েছি তো বেদে, দেখো বেদে বারবার পড়েছিল উচ্চাবাচ পদার্থ 7টা থেকে 8টা উক্তি আছে, বলেছিলাম যে এর মধ্যে উক্তি আমাদের পড়বেই ক্রম। হ্যাঁ কার উক্তি দেখো দিয়ে দিয়েছি, তার মধ্যে 6-7টা উক্তি, তার মধ্যে এর কোশ্চেন। সাংখ্যায়নারং কেন বেদনা সম্বন্ধম, তার মধ্যে কোশ্চেন। তাহলে যা পড়িয়েছি তার বাইরে কিন্তু যে কোশ্চেন হয়েছে। স্যার পঞ্চমহাযজ্ঞতে যে সিকোয়েন্সটা ছিল ওটা তো আগে অতিথি যজ্ঞ হবে, তারপরে তো পিতৃযজ্ঞ, দেবযজ্ঞ, ব্রহ্মযজ্ঞ। ওটা হচ্ছে অতিথি যজ্ঞ স্যার দিয়েছে। দাঁড়াও শ্লোকটা তো একটা ছন্দ অনুসারে করা আছে ওদের, বুঝতে পারছো?
যে শ্লোক আমাদের থাকে, শ্লোকটা একটা ছন্দ অনুসারে মেলানো থাকে, কিন্তু দেখবে অন্যয় করে আমাদেরকে ভাঙতে হয়, তো তার জন্য ওখানে কি আসছে, প্রথমে ব্রহ্ম, ঠিক আছে, মানে কে কোন দিক থেকে বড় সেই অনুপাতে এটা সাজানো আছে। যে আমরা প্রথমে আমাদের অতিথি লেখায়, তাহলে অতিথি প্রথমে আসবে সেরকম ভাবে নয় ওটা। ওটা তাহলে ক্রম, হ্যাঁ, ওটাকে স্যার তাহলে ওটা তাহলে ক্রমটা আরেকবার বলুন। ক্রমটা হয়তো প্রথমে আমরা কি এটা বললাম? কিন্তু স্যার তাহলে ভুল করেছি। হ্যাঁ বলো। ব্রহ্মযজ্ঞ দেবযজ্ঞ প্রথমে ব্রহ্ম, ব্রহ্মদেব, দেব, ব্রহ্মদেব ব্রহ্ম আছে, দেব আছে, এই দেখো প্রথমে হচ্ছে তারপরে কি স্যার পিতৃ হবে? দেবযজ্ঞ, তারপরে হচ্ছে তোমাদের পিতৃযজ্ঞ, ঠিক আছে, অতিথিযজ্ঞ শেষে আসে, তারপরে ভূতযজ্ঞ। যে বলি বসুদেব মানে কি, এটা ভূতযজ্ঞ তো নাকি? অতিথির পরে স্যার ভূতযজ্ঞ তো? না, বলি বৎসদেব যজ্ঞ মানে কি? ওটা ওটা ভূতযজ্ঞ। ওটাই তো ভূতযজ্ঞ, ওটা আগে আসবে, তারপরে অতিথি যজ্ঞ সবার শেষে, অতিথি সবার শেষে যজ্ঞ করতে গেলে আগে ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, পিতৃযজ্ঞ, ভূতযজ্ঞ, তারপরে অতিথি যজ্ঞ। দেখো তোমাদের রুটিন আমি একটা করে দেবো, যে কোন 133 নম্বর কোশ্চেনটা কি হবে? 133, হ্যাঁ যাচ্ছি। কালক্রমেণ অভিলেখা ব্যবস্থা, এখানে দেখো ক্রম দিয়ে দিয়েছে, এটা কালক্রম এখানেও দিয়ে দিয়েছে। বলো কে করেছো কোনটা, বলো। সেটা 33 স্যার গুপ্ত যুগের, তো এটা তাহলে প্রথমে এলাহাবাদ স্তম্ভ লেখাবে। কোন যুগ আছে সেটাকে আগে ভাবো। দেখো আমাদের যে কোশ্চেনটা দিয়েছে এখানে, আমাদের সিলেবাসটাকে আগে ভাবো, লিপিক বা অভিলেখ কোন কোন যুগে আমরা পড়ছি আগে ভাবো, তাহলে পেয়ে যাবে। এটা স্যার গুপ্ত যুগ, কোনটা পড়ছি? হ্যাঁ দেখো এটা এখানে গুপ্ত যুগের স্যার। এটা প্রথমে কি আসবে, এলাহাবাদ স্তম্ভ, এলাহাবাদ, তারপরে যশোধর্মণের মন্দেশ্বর, মন্দসর, এটা আইহোল শিলালেখ। তারপরে বংশধর, বাংশধরা, তারপর ওই আই হল। তারপরে হচ্ছে দ্বিতীয় পুলকেশনে ঐহল শিলালেখ। আইহোল শিলালেখ। দেখো তিনটে যুগ আছে, একটা অশোককালীন আছে, গুপ্তোত্তরকালীন আছে, মৌর্যোত্তরকালীন আছে। দেখো এটাও তোমাদেরকে পড়ানো ছিল, নির্বাচন সিদ্ধান্তের পঞ্চবিধ নিরুক্তানাং ক্রম। পাঁচটা ক্রম কি কি ছিল নোটে দেওয়া আছে সুন্দরভাবে। হ্যাঁ, তোমাদেরকে বারবার দেখা গেলো পড়িয়ে এসছি। অর্থ বিস্তারের উদাহরণ কোনটা, কমন কোশ্চেন, আগের বারেও পড়েছিল কোশ্চেনটা, এসছে। অর্থ প্রবীণ বিস্তার হবে। আসবে, প্রবীণ। প্রবীণ। শতম বর্গে কি কি ভাষা আর কেন্তুম বর্গের কি কি ভাষা, কোশ্চেন এসছে। স্যার সংস্কৃত আর আবেশটা হচ্ছে শতম বর্গ। তাহলে প্রত্যেকটা কোশ্চেনই দেখো পড়ানো আছে। লক্ষণ আর উপপাদ্য প্রথমে দেখো লক্ষণা, হ্যাঁ লক্ষণা প্রথমে কি মুখার্থ বাধে তদ যোগে পড়েছি না, তাহলে কি প্রথমে কি আসবে, মুখার্থ বাদ, তারপরে তদ যোগে, তারপরে মুখার্থবাদ। মুখার্থ যোগ। ভালো করে দেখো, মুখার্থ বাদে তৎ যোগে রূঢ়ি প্রয়োজনাৎ, তাহলে মুখার্থ বাদ হচ্ছে প্রথম হেতু, মুখার্থ যোগ বা মুখার্থ যে মুখার্থ বোধ হচ্ছে দ্বিতীয় হেতু, রূঢ়ি হচ্ছে 3, আর 4 হচ্ছে প্রয়োজন হচ্ছে 4। কাব্য প্রকাশ দেখো, কাব্য প্রকাশের প্রয়োজনের সমুচিত ক্রম, দেখো কাব্য প্রকাশের প্রয়োজনেও সমুচিত ক্রম চেয়েছে। কাব্যং যশস্য অর্থকৃতে ব্যবহার বিদেশি সদ্য পরিবর্তিত পদেশ, তাহলে এখানেও পেয়ে যাবো। তাহলে প্রথমেই কাব্যং যশসে, যশ অর্থকৃতে, তাহলে কে আসবে আগে, অর্থকৃতে। যশ তো এখানে দেয়নি, যশ এখানে নেই, কাব্যং যশসে বলেছে, যশ এখানে নেই, কাব্যং যশস্যে অর্থকৃতে, তাহলে প্রথমেই অর্থ চলে আসবে। দেখো অর্থ দিয়ে একটাই অপশন, দেখো কাব্যং যশস্যে অর্থকৃতে ব্যবহার বিধে, যে ব্যবহার বিধে। শিবে তো রক্ষত, শিব দেখো 3 নম্বরে আছে, কান্তা সম্মিত পদ আছে না, তারপরে সদ্য পর নিবৃত্তয়, তারপরে কান্তা সম্মিত পদে সুযোগ। কত সহজ কোশ্চেন। শিব সংকল্প সূক্তের ঋষি কে, যাজ্ঞবল্ক্য। তাহলে সিলেবাসের মধ্যেই দেওয়া আছে তোমাদের। কে কি বলছো বলো। স্যার আমার কাব্য থেকে অনেক নোট নেই আমার কাছে, কাব্য থেকে নোট নেই, কাব্য না। আর দেখো এই যে তোমাদের প্যাসেজ গুলো পড়েছে না, এগুলো তোমাদের পরিচিত বাক্য একদম, এই যে এগুলো বাক্য, তো যোগ্যতা, আকাঙ্ক্ষা, তাই না, সাধারণ কোশ্চেন একদম দিয়ে দিয়েছে এগুলো। হ্যাঁ স্যার। অন্যান্য বছর কি করে, একটা প্যাসেজটা ভালো করে একটা একটু কঠিন করে দেয়, কিন্তু এটা দুটোই দিয়ে দিয়েছে একদম সাধারণ থেকে। দিয়েছি। তাহলে দেখো একটা জিনিস ভেবে দেখো, যা পড়িয়েছি বা পড়াচ্ছিলাম তোমাদেরকে,
A to Z কিন্তু তোমরা কোশ্চেন পাবে এখানে, ওটাকেই ভালো করো। এইবারে তোমাদের হচ্ছে যেটা স্যার হ্যাঁ বলো, কি বলতে হবে বলো। স্যার বলছিলাম ছন্দর যে ওই ক্রমটা একটু দেখুন না, ওটা বুঝতে পারছিলাম না, কোশ্চেন আছে বলো তো? একটু আগের দিকে আছে। দেখবে 80 নম্বর কোশ্চেন করে দেখলাম মনে হচ্ছে না? এরপরে এত সহজ কোশ্চেন হবে না। হবে স্যার না? আর জীবনে হবে না, আর হবেও না। দেখো এই যে পড়েছি, রামায়ণাশ্রিত গ্রন্থ রামায়ণকে আশ্রিত করে গ্রন্থ কি কি আছে? প্রতিমা নাটক পাবে, আর কি পাবে? কুন্দমালা পাবে। এই যে লোকমান্য তিলকের যে কাল, বেদের থেকে যতগুলো কোশ্চেন ছিল আমার বইয়ের বাইরে কিছু নেই কিন্তু। হ্যাঁ, না স্যার। দেখো অভিনবশস্তের সপ্তম অধিকরণের নাম কি? বারবার বলেছিলাম অধিকরণের দ্বিতীয় অধিকরণ দিতে পারে, তৃতীয় দিতে পারে, চতুর্থ দিতে পারে, ঠিক আছে? দেখো আমাদেরকে প্রিপারেশন তো নিয়ে যেতে হবে, পড়তেই হবে, কারণ আজকে হয়তো কঠিন কোশ্চেন হয়ে গেল, ঠিক আছে, আজকে সহজ হয়ে গেল, তোমাকে তো এই যে পড়াটা এটা তো আর একদিনের নয়, তুমি একদিন পড়ে নিলে পরীক্ষা দিলে হলো নি, ব্যাস আর করলাম না, সেটা তো করলে হবে না। মানে এখানে তোমাকে পরীক্ষাতে পাস করতেই হবে, এটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ধরো দেখো সাধারণভাবে দেখো কোশ্চেনটা এখানে দিয়েছে একটা, কাব্যে ধনে স্থিতা বি প্রতিপত্তয় সম্ভব। ভালো কোশ্চেন। অভাববাদ ভক্তবাদ অনিরোচিত তিনটে বাদ পড়েছিলাম, কি কি পড়েছিলাম? 1 নম্বর অভাববাদ পড়েছিলাম, ভাক্তবাদ ভক্ত পড়েছিলাম, অনির্বচনীয় বাদ পড়েছিলাম। ধর্ণালোকের কোশ্চেন তাহলে সাধারণ সাধারণ কোশ্চেন সব দেখো। কত নম্বর? স্যার বলো। বলছি সেই অভিলেখ কতিবিধা ছিল, ওটা কি হবে বিষয় অনুসারে না কতি প্রকার অভিলেখ? দাঁড়াও বলছি, দাও। দেখো এই লাইনটা পুরো হুবাহু তুলে দিয়েছে, লাইনটা পড়েছিলাম না, সস্যমিব, এই যে কোথাকার লাইন? কঠোপনিষদের লাইন, কঠোপনিষদ শিশিরীয় শাখা, কোথাকার বলো তো? এটা কি হবে, এটা এটা আমি জানি না। ঋগ্বেদ। দেওয়া আছে ঠিক করে, কোনটা বলো? না স্যার, ঋগ্বেদে তবুও স্যার বলেছে 5টা। পুরুষিদ্ধ ভবতি সংঘাত সংঘাত পরার্থা। স্যার কোশ্চেনটাতে কিন্তু সৌসিরিও আছে, ওই জন্য প্রথমে কনফিউশন। ওই সরাসরি ওটাই। স্যার শৈশবীয় তো ঋগ্বেদ। ঋগ্বেদ দেখো তোমাদেরকে পড়াতে গিয়ে 60 নম্বর কোশ্চেন, অলংকার পড়াতে গিয়ে পড়েছিলাম, 60 নম্বর কোশ্চেনটা অলংকার পড়াতে গিয়ে এটা পড়েছিলাম তো তোমাদেরকে। হ্যাঁ, ন কান্তমপি নির্বসং বিভাতি বনিতা মনম, হ্যাঁ স্যার করেছে। বিভাব অনুভব সংযোগাদ রস নিষ্পত্তি, এগুলো সবই তো পড়েছে। দেখো 60 নম্বর। হ্যাঁ, এই ধৌলি বলেছে, কোন কোন রাজ্যে বলো? উড়িষ্যা। এটা এক্সপ্রেস ট্রেন চলে না, ধৌলি এক্সপ্রেস? হ্যাঁ, ধৌলি এক্সপ্রেস। ধৌলি এক্সপ্রেস আছে না? স্যার কি জানি ভাষাটা দেখে মনে হলো উড়িষ্যা হবে, ওই জন্য আন্দাজে ঢিল মেরে দিয়েছি। ধৌলি উড়িষ্যা। দেখো ছন্দ থেকে ভালো কোশ্চেন তোমাদের দুটো দিয়েছিল, দাঁড়াও কোশ্চেনটা বার করছি। কত নম্বর কোশ্চেন ছিল বলো তো? স্যার ওটা সেট কি? সেট তো অনেকগুলো ভাগ ছিল না। আচ্ছা দেখো এই কোশ্চেন তোমাদেরকে বারবার পড়াতে গিয়ে বলেছিলাম ছন্দ থেকে 4 ধরনের কোশ্চেন হয় তোমাদেরকে বলেছিলাম। হ্যাঁ, 1 নম্বর হচ্ছে ছন্দের অক্ষর সংখ্যা কত, 1 নম্বর অক্ষর দেখতে হবে। হ্যাঁ, 2 নম্বর বলেছিলাম তার লক্ষণ থেকে কোশ্চেন হতে পারে, 3 নম্বর গণ থেকে কোশ্চেন হতে পারে, গণ, আর 4 নম্বর বলেছিলাম লাইন দিয়ে দিবে কোনটা ছন্দ। তাহলে দেখো এখানে বসন্ত তিলকম, বংশস্থ বিলম, ইন্দ্র পর্যায়, মালিনী, এর অক্ষরগুলো দেখলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, এখান থেকে পাবে না? অক্ষর দেখলে তো পেয়ে যাবে এখানে। স্যার হ্যাঁ স্যার, অক্ষর সংখ্যা জানলেই হয়ে যাবে। কত? প্রথমে তো বংশ, ইন্দ্র বলছে একাদশ, বসন্ত তিলকম চতুর্দশ, বংশস্থম দ্বাদশ, মালিনী পঞ্চদশ। একাদশ পড়েছিলাম, তাহলে একাদশ অক্ষর লাইন এখানে কোথায় আছে দেখো তো, বলো। প্রথম
এই যে বিশ্লেষ দুঃখাদি, বিশ্লেষণ খাদিব বোধ্যম। এখানে চলে যাবে ইন্দ্র বলছে। তাহলে তোমরা কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে। একটা কোশ্চেন এখান থেকে ছিল, স্যার আর সন্ধির কোশ্চেনটা দেখুন, কত সন্ধির কোশ্চেনটা এর উপরের দিকে আছে। উপরে আছে? উপরে কোথায়? হ্যাঁ স্যার, ওই তো 51। এটা আমি বুঝতেই পারিনি কোশ্চেন, সেই ইঁদুরের দ্বিবচন লেখা ছিল। শুধু একটু এটাই বুঝতে পেরেছি, এই কোশ্চেনে যে আবছা হয়ে গেছে পুরোটা, কোশ্চেনটা পড়তেই পারিনি আমি। দেখো যে নাগেশ ভট্টস্য গ্রন্থ কোন দুটো? নাগেশ ভট্টের গ্রন্থ, বারবার পড়িয়েছি। উদ্ধত পরিভাষান্তু সিদ্ধান্ত মঞ্জুষা। সিন্ধু শেখর, লঘু বাসন্তু শেখর ছিল না, শব্দেন্দু ভূষণ শেখর, সবই ছিল এগুলো। আর এটা তো সাধারণ কোশ্চেন একদম, কোন শাখাটা কোন বেদের মধ্যে। আরেকটা কোশ্চেন দ্বারা তোমাদের ছন্দ থেকে একটা কোশ্চেন ছিল, কত নম্বর কোশ্চেন বলো তো? এটা একটু কঠিন ছিল। কঠিন কোশ্চেন নয়, কোশ্চেনটা বুঝতে অসুবিধা তোমাদের। দেখো বার্তা, কৃষি পশুপাল্য বাণিজ্যে বার্তা, গিরিনার শিলালেখে কার লিপি? দেখো সাধারণ সাধারণ কোশ্চেন। ব্রাহ্মী। ব্রাহ্মী। এই দেখো জটামালা, শিখা, রেখা, ক্রম, সব ক্রম। স্যার এটা কম বেদ থেকে বলো না 16টা না 17টা কোশ্চেন দিয়েছিলাম, সবগুলোই মোটামুটি পরিচিত, এবারে কোশ্চেনটা স্যার সম্পূর্ণ আলাদা। আলাদা। স্যার এবারে সত্যি বলছি এটা পুরো টেকের কোশ্চেন দিয়ে দিচ্ছে। শোনো, মহর্ষি বাল্মীকি ক্রন্দনরতা কোন নদীর তীরে? কোন নদীর তীরে? সমস্যা। মহাভাষ্যের টিকা, টিকা কাল যথাযথ বলছে, দেখো মহাভাষ্যের টিকা। মহাভাষ্যের কোন কোন টিকা বলো, কিভাবে সাজবে এটা? উদ্ধত আর আছে দীপিকা। তাহলে কবি যে আছে, মহাভাষ্য রচয়িতা কে করেছে বলো? পতঞ্জলি। পতঞ্জলির পর কে কে কবিগুলো আছে সেগুলো দেখলে তোমরা পেয়ে যাবে এটা। তারপর কি দীপিকা হবে প্রথমে? প্রথমে কি আসবে? দীপিকা, তারপরে যে প্রদীপ, তারপর উদ্ধত। আগে আসবে দীপিকা, দীপিকা, প্রদীপ, শব্দ কৌস্তুভ, তারপরে উদ্ধত। ক্রমটা দেখলে হবে। এই কোশ্চেন মহিধর, হ্যাঁ, তারপর মহিধর দেখো ব্রাহ্মণ সর্বস্ব তো প্রত্যেকেরই পরিচিত, হলায়ুদের রচনা। লায়ুত, হ্যাঁ। মহিধরের বেদদ্বীপ। এটা দেখো B1, মহিধরের বেদদ্বীপ আসবে। সর্বানুক্রমণী ভাষ্য, এটা পরিচিত, উভটের রচনা। তাহলে তো পেয়ে গেলে কোশ্চেন। কিন্তু তোমাদেরকে প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে, ঠিক আছে? কারণ 2 মাস আছে, সেই 2 মাসকেও তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। এবারে কিভাবে প্রিপারেশন নিবে, কিভাবে পড়বে, সেটা তোমাদেরকে বলছি। দাঁড়াও, ওই ছন্দটা পেলাম না তো, খুঁজে কোশ্চেনটা আবার। একটা কোশ্চেন এখানে ছিল যে, স্যার যেটা বর্ণ অবরোহ ক্রমেণ ছন্দসা ক্রমম ছিল তো। এই পেজ 120 নম্বর না করেছিল, এই যে, হ্যাঁ এখানে দেখো, দেখো ভালো করে দেখো, বর্ণ অবরোহ ক্রম। দেখো একটা ক্রম হচ্ছে অবরোহ ক্রম, একটা হচ্ছে আরোহ ক্রম, মানে একটা ইন্ডাকটিভ, একটা ডিডাকটিভ। কোশ্চেনটা দেখো কোন দিক থেকে দিয়েছে, দেখো ইন্ডাকটিভ ডিডাকটিভ আমরা পড়েছিলাম না, একটা এখানে বলেছে অবরোহ ক্রম। অবরোহ ক্রম বলতে কি আসবে বলো তো? ছোট থেকে বড় বড় থেকে ছোট। বড় থেকে ছোট। অবরোহ যদি বলা হয় বড় থেকে ছোট সাইড, আর আরোহ যদি বলতো আরোহ, তাহলে ছোট থেকে বড় হতো। তাহলে এখানে সব থেকে বেশি অক্ষর কে? প্রথমে কে আছে? মন্দাক্রান্ত আছে না, 17টি অক্ষর যুক্ত। স্যার হুম
স্যার এটা আরেকবার বলুন, আমি লেপ হয়ে গেছিলাম। আমি কি বললাম, বুঝতে পারছি। অবরোহ ক্রম আর আরোহ ক্রম, দুটো ক্রম পাবে তোমরা। হ্যাঁ, অবরোহ এবং আরোহ। অবরোহ ক্রম যে আছে, অবরোহ বললে কি আসে, এখানে বলেছে অবরোহ। অবরোহ হচ্ছে বড় থেকে ছোট। প্রথমে হচ্ছে মন্দাক্রান্তা। মন্দাক্রান্তা এই যে 17 অক্ষর যুক্ত। তারপরে মালিনী 15 অক্ষর যুক্ত। তারপরে বসন্ত তিলকম কতগুলো অক্ষর বলো, কে বলবে? স্যার চতুর্দশ। 14টা। ঠিক আছে। দ্রুত বিলম্বিতম। দ্বাদশ। তাহলে তোমাদেরকে এগুলোকে ভালো করে দেখতে হবে। তোমাদেরকে এই জন্য একটা সুবিধা, নতুন নতুন তোমাদের নোটগুলো একটু ব্যবহার করছি, দেখবে তোমাকে দেখাচ্ছি। সব তৈরি আবার নতুন করে করা হচ্ছে, যেগুলো যাতে আরো সুবিধা হয়ে যায় তোমাদের জন্য। কোনো কাজ চলছে যদিও, দেখো এই ছন্দ যেগুলো এইভাবে পড়লে তোমাদের আর চাপের কিছু থাকবে না। দেখো এখানে এই যে ইন্দ্রবজ্জা কতগুলো অক্ষর, গণ কি কি, লক্ষণ কি, তার উদাহরণ। ঠিক আছে, তারপরে এগুলোকে আবার ব্যাখ্যা করব পরে। উপেন্দ্রবজ্জা কতগুলি অক্ষর, গণ কি কি, মানে এখান থেকে কোশ্চেন তোমার হবে যে ইন্দ্রবজ্জা কটি অক্ষর যুক্ত, একাদশ, কি কি গণ আছে, তার লক্ষণ কি, তার উদাহরণ কি। এরপরে কি করব আমরা, এগুলোকে তোমাদেরকে পরপর আমাদের সিলেবাস অনুযায়ী তোমাদেরকে এটা দেখে নিতে হবে। উপজাতি, শালিনী, মানে যেটা আগে আছে সেটা আগে, তারপরে যে আসছে পরে, পরপর ক্রম অনুসারে যেভাবে সিলেবাস দেওয়া আছে। ঠিক আছে, এগুলো কাজ হচ্ছে এখন, এগুলো পিডিএফ গুলো দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, এগুলো স্যার কাব্য দর্শটা একটু পাঠাবেন, কাব্য থেকে কোনো বুঝতে পারছি। তাহলে এগুলো তোমাদেরকে সেভাবে দেখতে হবে। এবার যারা ধরো বারবার করছো, প্রিপারেশন তোমরা কিভাবে বলি তোমাদেরকে, প্রথমত দেখো কোশ্চেন যেভাবে আসছে আমাদের, বা এই যে কোশ্চেন হয়েছে, প্রথম কাজ তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। প্রথম কাজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে তোমরা ভালো করে ফলো করো। যদি কারো কাছে যা বই আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি পাও 2012 থেকে, 2012 থেকে এতদূর পর্যন্ত যা কোশ্চেন হয়েছে, সেই কোশ্চেন এখন পর্যন্ত কোশ্চেনকে দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করো প্রথমত। ঠিক আছে, তারপরে যার কাছে যা প্র্যাকটিস সেট আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি ভালো করে ফলো করো, অবশ্যই 70+ কোশ্চেন তোমরা ওখান থেকে পেয়ে যাবে। 70+ কোশ্চেন প্রিভিয়াস ইয়ার। প্রথমে টপিকগুলোকে ভালো করে ক্লিয়ার করো, তারপরে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ফলো করো। তারপরে নতুন নতুন টপিকগুলো যেগুলো দেখতে হবে আমাদেরকে, কোন কোন টপিকগুলো এখন যুক্ত হয়েছে, কোশ্চেন কিভাবে আসছে, আর এখন এই যে কোশ্চেনের যে ফরম্যাট, এই কোশ্চেন বা আগের সালের কোশ্চেন, এগুলোকে কিভাবে তারা ফলো করছে, এই কোশ্চেনগুলো তোমাদেরকে জানতে হবে। এগুলোকে যদি একটু ভালো করে দেখো, চাপের কিছু না, নেট পাস করে যে বিরাট কিছু চাপ তা কিন্তু নয়। এগুলো তোমাদেরকে দেখতে হবে, ঘুরে পড়তে হবে। এবারে যে কোশ্চেনটা হয়েছিল কোনো কারণে ভুল হয়ে গিয়েছিল, এখানে এরকম কোশ্চেন হবে না। এরকম কোশ্চেন না হবে নি সেটা বলা যাবে না, ঠিক আছে, হবে না, সম্ভব নয়। এটাই আমাদের লাস্ট দেখা এরকম ভালো কোশ্চেন। এটাই ভালো কোশ্চেন লাস্ট দেখা। হ্যাঁ স্যার। একদম স্যার। এই দেখো সেটের কোশ্চেন কি পড়ে, এর থেকে তো সোজা পড়ে সেটের কোশ্চেন। স্যার সেটটা হচ্ছে রাজ্য আর নেটটা হচ্ছে ন্যাশনাল লেভেলের, মানে এত ভালো কোশ্চেন। সেটে তো এর থেকেও সহজ পড়ে, এখানে তো ক্রম এটা তো অনুসারে। জেআরএফ এর জন্য লাগে। আমি কি বলছি, সেটের কোশ্চেন তো এর থেকে পুরো উপর দিয়ে চলে যায়, উপর দিয়ে চলে যায়, এত ক্রমও দেয়নি, এত ম্যাচিংও দেয়নি, এক কথায় উত্তর হয়ে চলে যায়। ঠিক আছে, কোন বছর যে কি কোশ্চেন হবে কেউ বলতে পারবে না। ঠিক আছে, এত সহজ হবে না বা এই হবে না, হয়ে তো গেছে। আর এবছর 25 জন পাস করতো, এই জন্য এবছর কেটে দিয়েছে। কেটে দিয়েছে না স্যার এবছর 25 জন পাস করতো, অফলাইন সিস্টেমটাও ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অফলাইনে যে অনেকে টাইম পায়নি, স্যার আমি টাইম পাইনি, আন্দাজে করে দিয়েছি এতগুলো, স্যার পেপার ওয়ান করতে করতে টাইম চলে গেছে, এগুলো তো সেখানে বলতে পারবে না, সেখানে থাকবে না, তাই না। প্রিপারেশন মোটামুটি যা আছে সেভাবে আবার নিজেকে তৈরি করো, করার নেই তো, প্রত্যেকের, তোমার শুধু একার নয়, প্রত্যেকেরই পরীক্ষা এরকম হয়েছে। ঠিক আছে, স্যার ধাতু প্রত্যেকটা একটু দেখবেন। কিটা বলো।
ধাতু আর প্রত্যয় ইউনিট 6 এ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলো আলোচনা করবো আমি। হুম। এগুলোকে ভালো করে দেখো। তোমাদের আমি দুটো দিন আবার ঠিক করছি, মানে কোন দুদিন পেপার 1 পড়বে আর কোন দুদিন সে পড়বে। আমি একটা গ্রুপ করে যারা ক্লাস করবে আমি তাদেরকে একটা গ্রুপের মধ্যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? যদি কেউ ক্লাস নতুন যদি এখানে গ্রুপে কেউ থেকে শুধু থাকে, কোশ্চেন সেট, কোশ্চেন কোশ্চেন আমাদের এখন হচ্ছে কোশ্চেন সেট আলোচনা করতে হবে, তোমাদেরকে আর ইউনিট ধরে ধরে ইউনিট ধরে ধরে আলাদা আলাদা কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন আলোচনা করতে হবে। প্রথমত ইউনিট ধরে ধরে আমার 1 নম্বর ইউনিট থেকে 4টা টপিক আছে, 4টা টপিকের উপরে আমার কিছু কোশ্চেন হবে, ঠিক আছে? সেটা কিন্তু পাতি কোশ্চেন নয়, 2-4টা পাতি কোশ্চেন থাকলেও 2-4টা কোশ্চেন যেমন কোশ্চেন আসছে সেই অনুপাতে কিছু কিছু কোশ্চেন সাজিয়ে আমাদেরকে কোশ্চেন বানাতে হবে, ঠিক আছে? সেইভাবে প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে যে যে টপিকগুলো বাকি আছে বা কিছু কিছু টপিক আছে যেগুলোকে আবার পড়তে হবে, সেগুলো তোমরা দেখবে। সেদিক থেকে অসুবিধা কিছু নেই, ঠিক আছে? আর যারা নতুন যদি কেউ থাকো ক্লাস করতে চাও, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, 7407083623। হ্যাঁ, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ক্লাস করবে। এটা একটা হোয়াটসঅ্যাপ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে মেসেজ করো, আমি একটা নিউ পেড গ্রুপ যে আছে ওখানে আমরা তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি। ক্লিয়ার? 7407083623। আর তোমাদের ক্লাস হবে যেটা যেটা তোমাদের ক্লাস হবে সেটা কিন্তু রাত্রিতেই ক্লাস হবে, 8টার পরেই ক্লাস হবে প্রতিদিন। কিন্তু তোমাদের ক্লাস যে হবে 8টার পরেই ক্লাস হবে রাত্রে, এটা ধরে নেবে। হ্যাঁ, তাহলে এই যে জায়গাগুলো দিলাম, তথ্যগুলো দিলাম, এগুলোকে একটু ভালো করে দেখো। আর কাল থেকে ক্লাস চালু হবে, কালকেও আমি ক্লাস করব। তো কোন পেপারে ক্লাস হবে কালকে তোমাদের ওই যে গ্রুপে যারা ঢুকছো বা যারা ক্লাস করবে ওখানে একটা রেসপন্স একটা করে দিবে আমাকে হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? কাল থেকে আমি রেগুলার ক্লাস করব। যারা যে গ্রুপে আছে ওখান থেকে রেসপন্স করে দাও যে কাল থেকে স্যার ক্লাস করব। আপাতত আজকে এটাই থাক, কাল থেকে সিলেবাস ধরে ধরে আমরা আলোচনা করব। হুম, গ্রুপ গ্রুপ কি তৈরি হয়নি, নতুন গ্রুপ কিছু নতুন গ্রুপ তাহলে স্যার সলভ করতে হ্যাঁ বলো, কি কি বলছো বলো। কোশ্চেন গুলো একটু আগে থেকে দিয়ে দিবেন। হ্যাঁ দেখছি আমি, তোমাদের আলোচনা করবো, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, যারা ক্লাস করবে তোমরা একটু কন্ট্যাক্ট করে নাও। হ্যাঁ, অলরেডি আমাকে কিছু ছেলে মেয়ে অলরেডি জানিয়েছে। তো আমি তাদের জন্য আলাদা একটা গ্রুপ আমি করে তোমাদেরকে, পেপার 1 গ্রুপ আলাদা, সাবজেক্ট গ্রুপ আলাদা করে তোমাদেরকে এ করে দিচ্ছি। হ্যাঁ, আর কবে কোন দিন কাদের ক্লাস আছে ওই গ্রুপে আমি জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাও, থাক, আপাতত এখানে আছে।